সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে যা যা রান্না করব সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবু, একটা আলু আছে আর একটু বেগুন আছে। আলু এবং বেগুনটা ভর্তা দিয়ে দেব। আর মাংসটা প্রথমে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে সামান্য পরিমাণে লবণ, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে লবণ আর কিছুই দেব না, দিয়ে একটু সময়ের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেব। ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে মাংসটাও একটু নরম হবে আর লবণটা ভেতরে যাবে, খেতে বেশ ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, এখন আমি কিছু সময়ের জন্য চাপা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কড়াইতে আমি 2 টুকরো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল যাতে হয় এরকমভাবে ভেজে নেব। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা। আমি আগেই সব কিছু বাটা মশলা করে রেডি করে রেখেছি। প্রথমে আমি পেঁয়াজটা এই যে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লবণের ছিট দিয়ে দিবেন, এতে করে পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু ছোট বাচ্চারা খাবে সেজন্য লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিলাম না। এখন মশলাটা তেল ছেড়ে আসার আগ পর্যন্ত আমি কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষানো হবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাংসটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি কষানো হয়ে গেলে তেল উঠে আসলে পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দেব। ঝোলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংস তো কষানোর সময়ই প্রায় 50% সিদ্ধ হয়ে যায়। সেজন্য খুব বেশি ঝোল করব না, সব মাখো মাখো করেই ঝোলটা দিয়ে দেব। এভাবেই রান্নাটা করব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, ফুটটা এসে গেছে। গরম মশলা বাটাটা দিয়ে দেব। গরম মশলা বাটা দিয়ে খুব বেশিক্ষণ চুলার উপর রাখবো না, আর একটু সময় রেখে লো হিটে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে মাংসের ঝোল। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ এসছে। আলু ভর্তা, এখানে লেবু, একটু সামান্য পরিমাণে লবণ, সাদা ভাত। এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।